ভাবুন তো আপনি একটি বিমানে উঠেছেন। জানালার বাইরে সূর্যের আলো, আকাশ একদম পরিষ্কার। কয়েক ঘন্টার মধ্যেই আপনার গন্তব্যে পৌঁছে যাওয়ার কথা। কিন্তু হঠাৎ করেই বিমানটি অদৃশ্য হয়ে গেল। পৃথিবীর কেউ আর তার কোনো খোঁজ পেল না। একদিন ৩৭ বছর পরে সেই একই বিমান আবার আকাশে দেখা দিল। বিমানটি অবতরণ করল, দরজা খুলল, কিন্তু ভেতরে থাকা যাত্রীরা জানতেনই না যে তাদের জীবনের ৩৭টি বছর কেটে গেছে। এটা কি সত্যিই ঘটেছিল, নাকি এটি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত রহস্যময় গল্পগুলোর একটি? আজ আমরা জানব ফ্লাইট ৯১৪ এর সেই অবিশ্বাস্য কাহিনী। ১৯৫৫ সালের ২ জুলাই প্রচলিত গল্প অনুযায়ী ফ্লাইট ৯১৪ নিউ ইয়র্ক থেকে মিয়ামির উদ্দেশ্যে উড়ে যায়। বিমানে ছিলেন বহু যাত্রী এবং অভিজ্ঞ পাইলট। সবকিছুই ছিল স্বাভাবিক। উড্ডয়নের কিছুক্ষণ পর পাইলট শেষবারের মতো কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেন। তারপর হঠাৎ রেডিও নীরব হয়ে যায়। রাডার স্ক্রিন থেকে বিমানটি উধাও হয়ে যায়। প্রথমে সবাই ভেবেছিল এটি প্রযুক্তিগত ত্রুটি, কিন্তু কয়েক মিনিট পরও যখন কোনো সংকেত পাওয়া গেল না, তখন শুরু হয় উদ্বেগ। সঙ্গে সঙ্গে উদ্ধারকারী বিমান পাঠানো হয়। সমুদ্র, জঙ্গল, পাহাড় সব জায়গায় খোঁজ চালানো হয়, কিন্তু বিমানটির কোনো ধ্বংসাবশেষ, কোনো যাত্রী, এমনকি একটি ছোট অংশ খুঁজে পাওয়া যায়নি। দিন কেটে গেল, মাস কেটে গেল, বছর কেটে গেল। ধীরে ধীরে মানুষ ধরে নিল ফ্লাইট ৯১৪ চিরতরে হারিয়ে গেছে। যাত্রীদের পরিবার তাদের প্রিয়জনদের হারানোর কষ্ট নিয়ে নতুন জীবন শুরু করল। কিন্তু কেউই কল্পনা করতে পারেনি যে আসল রহস্য তখনও শুরুই হয়নি। ৩৭ বছর পর একটি বিমানবন্দরের রাডারে হঠাৎ একটি অচেনা বিমান দেখা গেল। কন্ট্রোল টাওয়ার বারবার যোগাযোগ করার চেষ্টা করল। কিছুক্ষণ পর একটি কণ্ঠস্বর ভেসে এল, আমরা ফ্লাইট ৯১৪, আমরা মিয়ামিতে অবতরণের অনুমতি চাই। এই কথা শুনে কর্মকর্তারা হতবাক, কারণ তাদের রেকর্ড অনুযায়ী ফ্লাইট ৯১৪ তো বহু বছর আগেই নিখোঁজ হয়ে গেছে। তাহলে আকাশে উড়ছে কোন বিমান? আর যদি সেটাই হয়, তাহলে এত বছর সেটি কোথায় ছিল? এই প্রশ্নের উত্তর নিয়েই গল্প আরও রহস্যময় হয়ে ওঠে। কন্ট্রোল টাওয়ারের সবাই অবাক হয়ে গেল। তারা আবারও রেডিওতে জিজ্ঞেস করল, আপনারা কোন ফ্লাইট নম্বর বলছেন? পাইলট শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমরা ফ্লাইট ৯১৪, নিউ ইয়র্ক থেকে মিয়ামির উদ্দেশ্যে রওনা হয়েছি, অবতরণের অনুমতি চাই। এই উত্তর শুনে কর্মকর্তারা একে অপরের দিকে তাকিয়ে রইলেন, কারণ তাদের সামনে থাকা রেকর্ড বলছে ফ্লাইট ৯১৪ বহু বছর আগেই নিখোঁজ হয়ে গেছে। কিন্তু রাডারে যে বিমানটি দেখা যাচ্ছে, সেটিও একই নম্বর ব্যবহার করছে। শেষ পর্যন্ত বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়া হলো। ধীরে ধীরে বিমানটি রানওয়েতে নেমে এলো। চারদিকে নিস্তব্ধতা, কেউ বুঝতে পারছিল না ঠিক কি ঘটতে চলেছে। বিমানটি থামার পর কয়েকজন কর্মকর্তা সতর্কভাবে এগিয়ে গেলেন। বিমানের দরজা খুলতেই তারা আরও বড় বিস্ময়ের মুখোমুখি হলেন। যাত্রীরা একেবারে স্বাভাবিকভাবে বসে আছেন, কারো মুখে আতঙ্ক নেই। তাদের কাছে মনে হচ্ছিল যাত্রা শুরু হয়েছে মাত্র কিছুক্ষণ আগে। একজন কর্মকর্তা নাকি জিজ্ঞেস করলেন, আজ কি সাল? একজন যাত্রী উত্তর দিলেন, ১৯৫৫। এই উত্তর শুনে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যান, কারণ বাস্তবে তখন অনেক বছর পেরিয়ে গেছে। যাত্রীরা বিশ্বাসই করতে পারছিলেন না যে পৃথিবীতে একটা সময় কেটে গেছে। তাদের কাছে যেন সময় থেমেছিল। গল্পে আরও বলা হয়, কর্মকর্তারা যাত্রীদের পুরো ঘটনা বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তারা হতভম্ব হয়ে পড়েন। কেউ কেউ নাকি নিজেদের পরিবারের খোঁজ জানতে চান, কিন্তু ততদিনে অনেক কিছুই বদলে গেছে। অনেক প্রিয় মানুষ আর বেঁচে নেই, পৃথিবীও আগের মতো নেই। কিন্তু এখানেই শেষ নয়। সবচেয়ে রহস্যময় ঘটনা তখনও বাকি ছিল। প্রচলিত গল্প অনুযায়ী বিমানবন্দরের কর্মকর্তারা যখন বিমানের কাগজপত্র পরীক্ষা করছিলেন, তখন সবকিছুই আরও রহস্যময় হয়ে ওঠে। বিমানের নথিপত্রে এমন একটি তারিখ লেখা ছিল যা কয়েক দশক আগে। যাত্রীদের পরিচয়ও সেই সময়ের রেকর্ডের সঙ্গে মিলছিল। অনেকে অবাক হয়ে ভাবতে লাগলেন, এটা কিভাবে সম্ভব? কেউ বললেন, হয়তো বিমানটি সময়ের কোনো অদ্ভুত ফাঁদে আটকে পড়েছিল। আবার কেউ বললেন, এটি হয়তো এমন একটি প্রাকৃতিক ঘটনা যার ব্যাখ্যা আজও মানুষের জানা নেই। বিজ্ঞান কল্পকাহিনীতে যাকে টাইম ওয়ার্প বা টাইম স্ল্যাপ বলা হয়, অনেকেই সেই ধারণার সঙ্গে এই গল্পকে মিলিয়ে দেখেন, কিন্তু এগুলোর কোনোটির পক্ষেই নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই।
গল্পটি আরও দাবি করে যে বিমানবন্দরের কর্মকর্তারা পুরো ঘটনাটি তদন্তের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই পাইলট নাকি পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত বিমানটি চালু করেন। কয়েক মুহূর্তের মধ্যেই বিমানটি রানওয়ে ছেড়ে আবার আকাশে উড়ে যায়। এরপর কথিত আছে ফ্লাইট 914 আর কখনো দেখা যায়নি। সত্যিই কি এমন ঘটেছিল, নাকি এটি মানুষের কল্পনা থেকে জন্ম নেওয়া একটি রহস্যময় কিংবদন্তি? এই প্রশ্নের উত্তর জানতেই আমাদের শেষ অংশে যেতে হবে। এতক্ষণ যে গল্পটি শুনলেন সেটি বহু বছর ধরে ইন্টারনেটে ছড়িয়ে থাকা সবচেয়ে আলোচিত রহস্যগুলোর একটি। কিন্তু এবার আসুন সত্যিটা জেনে নেওয়া যাক। ফ্লাইট 914 এর গল্পের পক্ষে আজ পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সরকারি নথি পাওয়া যায়নি। কোনো বিমান চলাচল কর্তৃপক্ষ, কোনো বিশ্বস্ত সংবাদ মাধ্যম বা ইতিহাসবিদও এমন ঘটনার সত্যতা নিশ্চিত করেননি। গবেষকদের মতে এই গল্পটি সম্ভবত একটি উরবান লেজেন্ড, অর্থাৎ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়া একটি রহস্যময় কাল্পনিক কাহিনী। ধারণা করা হয় 1980-90 এর দশকে কিছু রহস্যভিত্তিক ম্যাগাজিন ও ট্যাবলয়েডে এই গল্প জনপ্রিয় হয়ে ওঠে। এরপর ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি আরও ছড়িয়ে পড়ে। তবু মানুষ আজও এই গল্প নিয়ে আলোচনা করে, কারণ অজানার প্রতি মানুষের কৌতূহল কখনো শেষ হয় না। সময় ভ্রমণ কি সত্যিই সম্ভব? কোনো বিমান কি সত্যিই বছরের পর বছর নিখোঁজ থেকে আবার ফিরে আসতে পারে? এমন প্রশ্নের উত্তর এখনো বিজ্ঞানের কাছে নেই। তাই এই ধরনের গল্প পড়ার বা শোনার সময় কৌতূহলী হওয়া ভালো, তবে সত্যতা যাচাই করাও সমান গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয়, ফ্লাইট 914 কি শুধুই একটি কল্পকাহিনী, নাকি এর পেছনে এমন কোনো রহস্য লুকিয়ে আছে যা এখনো আমরা জানতে পারিনি? আপনার মতামত কমেন্টে লিখে জানান। এমন আরও রহস্যময়, ঐতিহাসিক এবং অবিশ্বাস্য গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আমি আবারও ফিরে আসব নতুন একটি অজানা রহস্য নিয়ে। ধন্যবাদ।